নিজের মনের ইচ্ছা দিয়ে রবের উপর ভরসা করে কাজ করতে থাকে, ওই কঠিন কাজও সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতো। সে বলতো আমার কেউ নাই, কিন্তু আমার রব আছে। জীবন এবার সেই আল্লাহর উপর ভরসা করা ব্যক্তিটা নদীর পাড়ে এসে একটা কাঠের উপরে ওই মুদ্রাগুলা রাখলেন, একটা সিটি লিখে দিলেন এবং আল্লাহর নামে সেই জিনিসটাকে বাসায় দিলেন। কয়েকদিন পরে ওই মানুষটা তার অপেক্ষায় নদীর পাড়ে আসছে, দেখে যে নৌকা চলে আসছে, জাহাজ চলে আসছে, কিন্তু সে ব্যক্তি আসে নাই। এবার মনে মনে তার মনে চিন্তা আসলো, হয়তো বাটপারি করে ফেলছে, বেমানি করে ফেলছে। মানুষের যেটা ধারণা, একটু মনের কানটা লাগবে প্লিজ। অনেকক্ষণ নদীর পাড়ে বসে থেকে সে দেখলো একটা লাকড়ির কুঠুরি আসছে। সে মনে মনে ভাবলো, যাক সে আসুক না আসুক, অন্তত এই লাকড়ির বোঝাটা যদি ঘরে নিয়ে যাইতে পারি, আগুন তো জ্বালাইতে পারবো। সেই নিয়তে সে ওই লাকড়ির বোঝাটা নিয়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে খুলে দেখে ওইখানের ভিতরে ওই পাওনা টাকা চলে আসছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই ব্যক্তিটা আবার নতুন করে কিছু টাকা জমিয়ে আবার আসলেন। নৌকাতে করে আসার পরে, জাহাজে করে আসার পরে যখন ওনার কাছে টাকাটা দিতে গেলেন, ভাই আমাকে ক্ষমা করবেন, আমি নির্দিষ্ট সময়ে এই কারণে আসতে পারিনি, আমি আপনার টাকাটা ওয়াদা মোতাবেক দিতে পারিনি, ধরেন আমি আপনাকে টাকা দিলাম। বলে যে কেন দিচ্ছেন, আপনার টাকা তো আমি পেয়েছি। বলে যে কি বলেন, আপনি আমার টাকা পেয়েছেন? বলে যে আপনি যেই রবকে গ্যারান্টি রেখেছেন, ওই রবে আমার কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে উনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন।